ক্যামেরায় দেখানোর চেষ্টা করলাম, পারলাম না, জুম কোয়ালিটি নেই, মোবাইলে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, আর এই পাশে টাওয়ারটার এ পাশে রয়েছে হুগলি ব্রিজ। মানে এটা হচ্ছে রবীন্দ্র সেতু আর এটা বিদ্যাসাগর সেতু, দ্বিতীয় হুগলি ব্রিজ যেটাকে বলা হয় সেটা। 8 বছর ধরে এই অবস্থা রাস্তা। 8 বছর ধরে আপনারা বলে আসছেন, তাও হচ্ছে না, কিছু হচ্ছে না, কোনো ব্যাপারই না, লোকের কানেই ঢুকছে না যে কি বলছে না বলছে। তো ম্যাক্সিমাম গাড়ি কাদার জন্য আটকে যাচ্ছে। বর্ষা হয়ে পারেনি তাই এরকম অবস্থা, আর বৃষ্টি হলে কি অবস্থা হবে। আপনাদের চোখ শান্ত স্নিগ্ধ সবুজ পরিবেশ দেখতে দেখতে দেখে অভ্যস্ত আর কি, কিন্তু ব্যাপার হচ্ছে এরকম বিষয়টাও কিন্তু বাস্তব। মানে ওটা যেমন বাস্তব, গ্রামের জীবন যেমন বাস্তব, প্রচুর কিছু অমিলের মধ্যেও বা প্রচুর কিছু না পাওয়া তার মধ্যেও শান্তি আছে। এই জীবনটাও কিন্তু বাস্তব, সম্পূর্ণ বিপরীত জীবন। একটা উন্মুক্ত পরিবেশ আর একটা বদ্ধ জঞ্জালপূর্ণ পরিবেশ। মাঝখানে যদি বাড়ির কিছু হয় তাহলে ওই কোলে করে নিয়ে যে অ্যাম্বুলেন্সে তোলা হয়, তারপরে মানে প্রপার একদম শহরের মধ্যেও তাও এরকম অব্যবস্থা রয়েছে। তো এই পাশেও নোংরা, এই পাশেও নোংরা। তো ব্যাপার হচ্ছে এখান থেকে জেসিবি দিয়েও কাজ হচ্ছে। কাক তার খাবার উপার্জন খুঁজছে, শুকরও খুঁজছে, কুকুর এদিকে তার খাবার উপার্জন খুঁজছে, মানুষ জীবিকা অর্জনের জন্য এই নোংরার মধ্যে খাটছে। আর এখান থেকে যেই শহর দেখা যাচ্ছে ওই ব্রিজের ওপাশেই কলকাতার এপাশে হাওড়া, দুটো শহরই পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো নতুন একটা ভিডিওতে আমি রাজেশ আপনাদের নিয়ে এসেছি হাওড়ার লিলুয়ার ভাগাড়ে। ভাগাড় শব্দের অর্থ হচ্ছে যেখানে ময়লা ফেলা হয়। তো সারা লিলুয়ার, সারা হাওড়া জেলার ময়লা এখানে ফেলা হয় এবং এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভাগাড়। ভাগাড় মানে ময়লার স্তূপ। ময়লার স্তূপ ফেলে ফেলে এমন হয়ে গেছে এটা পুরোপুরি একটা পাহাড়ের মতো হয়ে গেছে। এর ময়লার স্তূপের ওপরে কিন্তু প্রচুর পরিবার একটা জীবিকা নির্বাহ করে বেঁচে রয়েছে। তো বিষয়টা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কিভাবে এইখানে ময়লাটা আসলো, কতদিন থেকে ময়লা ফেলা হয় এবং কিভাবে কি দুর্গমতার সাথে আশেপাশের লোকজন থাকে এবং এই যে তীব্র গন্ধ, সেই গন্ধকে সহ্য করেও কিভাবে রয়েছে, পুরোটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের কন্টেন্টটা একটু আলাদা হয়ে চলেছে। সাধারণত যেই সমস্ত কন্টেন্ট হয় সেগুলো নয়, একটু আলাদা। আজকে এখন আমি রয়েছি হাওড়ার লিলুয়াতে। তো এখানেই কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভাগাড়। মানে ভাগাড় বা ময়লা ফেলে ফেলে একটা পাহাড়ের মতো স্তূপ হয়ে গেছে। সারা কলকাতার যে ময়লা এখানেই ফেলা হয়, সেটাই ঘুরে দেখাবো আজকে। আর তার সাথে দেখাবো এইখানকার জনজীবন কীভাবে তারা এখানে রয়েছে আর কি। এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু পাহাড় না, এটা পুরোপুরি ময়লার স্তূপ, পুরোপুরি এটা ময়লার স্তূপ। তো আজকে গলাটার একটুখানি ভেঙে গেছে, তাই আওয়াজটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগতে পারে। তো আজকে এই জায়গাটায় এসেছি এই জায়গাটারই ভিডিও করার জন্য। মানে জেনারেলি গ্রামে গেছি, গ্রামের ভিডিও, শ্যামল সুন্দর সবুজ পরিবেশ আপনারা সবাই দেখেছেন। তো আজকে চলে এসেছি সম্পূর্ণ একটা বিপরীত কন্টেন্ট নিয়ে বা বিপরীত একটা উপাদান নিয়ে। তো এই বিষয়টা এখানকার মানুষও যে কীভাবে বসবাস করে সেটাও তুলে ধরা দরকার আপনাদের সামনে। আপনারা বিভিন্ন ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে দেখেন, তো এদের জীবনযাপন কী সেটাও তুলে ধরা জরুরি। তো সেটা করতেই আজকে এসেছি এই ভাগাড়ে বা ভাগাড় এরিয়ায়। তো ভাগাড় এরিয়ায় এই দাদা ভাই কাকাদের এখানেই বাড়ি, এখানেই থাকেন। তো এই যে ভাগাড়টা, মানে এই যে এইখানে ময়লা ফেলা হয়, কতদিন ধরে ময়লা ফেলা হয়? এটা আমাদের আপাতত আমাদের জন্মের আগে দিয়ে ফেলা। তোমার বয়স কত? আমার বয়স 26 বছর। 26? হ্যাঁ। আমি ছোটবেলায় এসে দেখেছিলাম ময়লা ফেলা হয়, আমার 35। আচ্ছা। তো তারও আগে থেকে ফেলা হয়, তখন থেকেই দেখছি এখান থেকে মোটামুটি 100-200 বছর তো হবেই। 100-200 বছর হবে না, তাও মোটামুটি 70-80 বছর হবে। 70-80 বছর হয়ে যাবে নিশ্চয়ই। সারা কলকাতার ময়লা কি এখানে ফেলা হয়? না, পুরো হাওড়া ডিস্ট্রিক্টের ময়লা, শালিমার, হাওড়া ডিস্ট্রিক্ট পড়ে, পুরো হাওড়া ডিস্ট্রিক্টের নোংরা পড়ে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে উপরে দেখছি গাড়ি উঠছে, রাস্তা আছে উপরে ওঠা, নোংরার গাড়ি ওঠার রাস্তা আছে। আর এইখান থেকে কোনো মানুষ বসবাস করে কি আশেপাশে? উপরে কেউ মানুষ বসবাস করে না, নিচে কিন্তু পুরো মানুষ আছে, নিচে বসবাস করে। আরেকটা বিষয় শুনেছি বর্ষার সময় নাকি ধস নামে? না, এখন আপাতত দুবার হয়েছিল, কিন্তু এখন কিরকম ক্ষতি হয়েছে?
ক্ষতি হয়েছে এদিকে 2-4টে ঘর বাড়ি ক্ষতি হয়েছিল। ঘর বাড়ি পুরো ভেঙে গেছে। হ্যাঁ, রাস্তা ভেঙেছে। ওই তো ঘর বাড়িটা বস্তি বাড়ি যত ছিল সব দেখলেন না, ভেঙে গেছে। একটু আগে গিয়ে দেখলেন ঘরটা ভাঙা এখনো ভাঙা রয়েছে। হ্যাঁ, নতুন ড্রেন উঠেছে, দেখুন খারাপ হয়েছে। আমাদের একটা অনুরোধ, রাস্তা করে দাও। রাস্তা রাস্তা আচ্ছা আচ্ছা, আমাদের এটা কি পিচের রাস্তা ছিল আগে? পিচের রাস্তা আছে তো, আছে দেখো। এখন পিচের রাস্তা দিয়ে বেলগাছিয়া বেরিয়ে যাবে না? কতক্ষণ লাগে? 2 মিনিট, না 5 মিনিট লাগবে। 5 মিনিট বেলগাছিয়া? 5 থেকে 7 মিনিট লাগবে বেলগেছিয়া যেতে। আগে বাস চলাচল করতো এই রাস্তা? হ্যাঁ, আগে সব বাস চলতো রানীগঞ্জ দিয়ে। এখন করে না? না, হরিঘাট মোড় দিয়ে এই অবস্থার জন্য? এটা কি ওই নোংরার গাড়ি ফেলতে ফেলতে নোংরা গেছে গাড়ি তাই যায় এরকম তো। হয়েছে? গাড়ি যায়। আচ্ছা, মানে নোংরার গাড়ি যেতে যেতে এরকম হয়েছে? আচ্ছা, তো হচ্ছে নোংরার গাড়ি যেতে যেতেই রাস্তার অবস্থা এরকম। দেখাচ্ছি তো বিরাট বাজে অবস্থা ভালো করে রাস্তা। রাস্তা দেখে দাও। সরকারকে অনুরোধ কি রাস্তা পায়ে করুন। হেঁটে যাওয়ার তো উপায় নেই, ওখান থেকে হেঁটে যেয়ে আবার যেতে কোনো হবে। দরকার নেই। এখানে গাড়ি তো শুধু কর্পোরেশনের গাড়িটা যায়, বড় গাড়ি আছে, বড় বড় চাকা আছে। কর্পোরেশনের ডাম্পার যেগুলো সেগুলো ডাম্পারগুলো যায়? যায়, তাছাড়া মানুষের আচ্ছা গাড়ি আচ্ছা একটাও আচ্ছা, যায় না। কর্পোরেশনের ডাম্পারগুলো শুধু যায় ডাম্পার ছাড়া এখানে। কিছু যায় না। আচ্ছা, নাহলে আমরা আগে আজ দিয়ে 4-5 বছর আগে আমরা গাড়ি নিয়ে বেলগেছিয়া যেতাম, 10 মিনিটের মধ্যে বেলগেছিয়া চলে যেতাম। 10 মিনিটের মধ্যে? 10 মিনিটে বেলগেছিয়া যেতাম। এই দিক থেকে তো এখন আমাদের- যাওয়াই যাবে না। এখন আমাদের বিরাট যাওয়ার জন্য বিচ্ছিরি 1 ঘন্টা রাস্তা তো। লাগছে যেতে। বাপরে দেখে নাও রাস্তা। খুবই বাজে রাস্তা। কর্পোরেশনের রাস্তা দেখে নাও। এপাশ দিয়ে যাওয়া যাবে না ওপাশ দিয়ে যেতে হবে? ওই পাশ দিয়ে আস্তে আস্তে করে যাওয়া যাবে। ওইদিকে রিকশা তো অনেক। এপাশ দিয়ে যেতে হবে। ওই পাশে যাও, ওই পাশে যাও। এই পাশ দিয়ে যায়। ঠিক আছে? মাঝখানে এমনি যা হচ্ছে রাস্তার জন্য ব্লক হয়ে গেছে এটাই। আচ্ছা, এটা কি করেছে গো? ওটা জল পাস করবে, নর্দমায় জলের কাজ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, নর্দমায় জলের কাজ হচ্ছে, এটা ওর জন্য এই রাস্তাটাও ব্লক হয়ে গেছে এখানে। বাপরে বাপ, মানে এখানকার মানুষের তাহলে তো বিরাট দুরবস্থা, মানে খারাপ অবস্থা তো। মানে এইরকম রাস্তা দিয়ে তো হাঁটাচলাই করা যাবে না, এই পাশে একটুও জায়গা নেই, আর ও পাশেও অবস্থা মানে পুরোপুরি খারাপ। হাওড়ার মেন সিটি আছে এটা। হ্যাঁ, হাওড়ার মেন মেন সিটি তো। সিটি আছে, এখান দিয়ে 4 কিলোমিটার হাওড়া স্টেশন, লিলুয়া পাশে তো লিলুয়া এই যে স্টেশন। এখানকার যে Main city স্থানীয় টাও নেতারা আমার রয়েছে city তাদের খারাপ। তাদের বলা হয় না রাস্তা করার জন্য? সেটা আমরা আম পাবলিক, আমরা করতে গেলে আমাদের পলিটিক্সে ফেলে দিই, আমাদের কোনো দরকার নেই। আমরা গাড়ি চালাই, আমরা ড্রাইভার মানুষ, এই জন্য আমরা আচ্ছা, আচ্ছা, রাস্তার আচ্ছা। বিরোধ করছি। এই রাস্তা হলে আমাদের জন্য খুব ভালো। আচ্ছা। যেই সরকারও কিন্তু আমাদের রাস্তা ভালো চাই। রাস্তা ভালো হ্যাঁ, চাই। ঘরের পাশেই রাস্তা খারাপ। আর কি বলবো, সত্যি বাইরে মানে গিয়ে দেখো, বিশাল বাজে অবস্থা রাস্তার। পুরো খারাপ। রাস্তাটা হওয়া একান্তই দরকার। বহুত দরকার। এই বর্ষাকালে ওই পাশ থেকে যেতে পারলাম না, যাওয়ার সাহস করলাম না, এইরকম। তো এইখান থেকে এই পাশ থেকে যান, আপনি যান, তো এইরকমভাবে যাতায়াত করতে হচ্ছে, মানে কষ্টকর যাতায়াত। রাত্রিবেলা কেমন অবস্থা হয় কাকা? বাবা রে, সত্যি কি বাজে অবস্থা রাস্তার। তো এই বাড়িটার পাশ থেকে একটু রাস্তা রয়েছে, ওর জন্য যাওয়া যাচ্ছে। হ্যাঁ, রাস্তা ছিল আগে। হ্যাঁ, বাস চলতো এখানে 57 নম্বর, এখান দিয়ে একদম ধর্মতলা। এখান থেকে ধর্মতলা? হ্যাঁ, এখন তো মনে হয় ওই দিক থেকে ঘুরে যায় ভট্টনগরের বাসগুলো। ভট্টনগর বাস তো ওদিকে। আচ্ছা, তাও কত বছর আগে? তাই না তো 8 বছর। 8 বছর আগে? মানে 8 বছর ধরে এই অবস্থা রাস্তা? হ্যাঁ, হ্যাঁ, 8 বছর ধরে আপনারা বলে আসছেন, তাও হচ্ছে না? কিছু হচ্ছে না, কোনো ব্যাপারই না, লোকের কানেই ঢুকছে না যে কি বলছে না বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে রাস্তার এই পাশের জায়গাটা তো মানুষের জায়গা, ওই পাশে তো কর্পোরেশনের জায়গা, আর রাস্তার এই পাশে তো। আচ্ছা আচ্ছা, এটাও কর্পোরেশনে? এই লাইন পুরো যে এই যে দেখছেন এই পাকা বাড়িটার এটা হ্যাঁ হ্যাঁ, ছেড়ে এপাশে যতটা আছে পুরো কর্পোরেশন। পুরো কর্পোরেশনের জায়গা? আমরা আছি, আমরা আজকে 40-45 বছরের বেশি হয়ে গেছে, 50 বছর হয়ে আচ্ছা গেছে। আচ্ছা, তাও কত, আমার বয়স যখন 9 বছরের ছিল তখন থেকে আমি এখানে মানে তাও কতগুলো পরিবার আছে এখানে? অনেক একটা বই তাহলে দিয়ে। 100 বেশি বেশি হবে না? 500-600 হবে। 500-600 হবে? হ্যাঁ, 500 ঘর হবে। 500 ঘর? হ্যাঁ। 500 ঘর মানে একটা ঘরে 5 জন করে ধরলেই তো প্রায় 3000 লোক। হ্যাঁ, তাহলে রাস্তা তো বিশাল দরকার। বিশাল দরকার তো কোথায় করছে? আগে রাস্তা ছিল, এখান থেকে বাস যেত, কিন্তু 7-8 বছর হয়ে গেছে, তারপর বন্ধ হয়ে গেছে। তো এই আমি আবেদন জানাচ্ছি উচ্চতর কর্তৃপক্ষের কাছে, যদি ভিডিওটা দেখা হয় তাহলে অন্তত এই রাস্তার জন্য ব্যবস্থাটা অন্তত নেওয়া হোক, কারণ রাস্তা যদি না হয় পুরো যাতায়াত ব্যবস্থাটা এখানে নষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে না। বাচ্চারা স্কুল যেতে পারে না? বাচ্চারা এই পাশ দিয়ে স্কুল যেতে পারে না, বাচ্চারা ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে যায়, বৃষ্টিতে এই যে কাদা হয়ে গেছে, বাচ্চারা স্কুল যেতে পারে না। আচ্ছা, এখানে স্কুল কোথায়?
স্কুল আছে, এদিকে আছে, ভেতরে আছে, ওই পাশে আছে। আচ্ছা, স্কুলের নাম কি এদিকে? শাস্ত্রী। ওই সরকারি স্কুল? হ্যাঁ, সরকারি স্কুল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপার হচ্ছে এই নোংরা বা ভ্যাট এই যাতে এ পাশে না চলে আসে ওর জন্য এখানে দেওয়াল করা রয়েছে, কিন্তু তাও এক পাশে চলে আসে। ও পাশে দুটো 4টে বাড়ি, ও পাশে 4টে বাড়ি কদিন আগেই ধস নেমেছিল সেটা বললো। তো কতটা খারাপ, আর পুরোপুরি প্লাস্টিকে ভর্তি। আর প্লাস্টিক তো বায়োডিগ্রেডেবল নয়, আর প্লাস্টিক থাকলে তো এটা হবেই। সেটা ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হয়। অ্যাম্বুলেন্স আসতে সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হয় অনেক। এইখানে কোনো সমস্যা হলে এইখান থেকে এই পাশ থেকে নিয়ে আসে কি করে অ্যাম্বুলেন্স? ওই ঘুরে ঘুরে আসতে হয়। অ্যাম্বুলেন্স তো ঢোকেই না, যদি কারো সমস্যা হয় বিরাট, এদিক থেকে ঢোকে না, অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আনতে মানে হয়। শরীর টরীর যদি খারাপ হয় কারো, হ্যাঁ, তাহলে তো পেশেন্টকে নিয়ে যেতে হয়, তখন অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হয়। আরে মাঝখানে যদি বাড়ির কিছু হয় তাহলে ওই কোলে করে নিয়ে যে অ্যাম্বুলেন্সে তোলা হয়, তারপরে মানে প্রপার একদম শহরের মধ্যেও হ্যাঁ, তাও হ্যাঁ, এরকম হ্যাঁ। অব্যবস্থা রয়েছে। হ্যাঁ, অব্যবস্থা রয়েছে। এটা করে দিলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা। তো এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, মানে বিশাল বাজে অবস্থা রাস্তা। যে বাইকটা আসছে বিরাট রিস্কে। একজন গেলে আরেকজন যেতে পারবে না। একজন গেলে দুজন যেতে পারবে না। আরে সে টিভিতে দেখার কথা হচ্ছে না, এটা একটা আচ্ছা। তো এখানে একটা ভাই আছে, এইটুকু রাস্তা করে দিয়েছে তাই তো? মানে ওইটুকু রাস্তা করলেই ঠিক হয়ে যাবে, বেশি তো না, 100 মিটারও তো না। তো মোটামুটি ভাই এখানে দিনে কটা লরি ওঠে নোংরার? 100-100 বেশি লরি ওঠে? লরি না, ডাম্পার আছে ওটা। ডাম্পার 100 বেশি ডাম্পার উঠতে পারে এখানে? আরেকটা বিষয়, এখান থেকে শুনেছি তোমার এই এখান থেকে ওই ভাঙাড়ির ব্যবসাটা ভাই ভালো হয়, এটা কি হয়? এখানে কিন্তু পাশে এসে গন্ধ নিতে পারছি না, এতটা তীব্র গন্ধ, এবং তীব্র এতটাই গন্ধ যে গন্ধ নাকে আসলে মনে হচ্ছে যে বমি চলে আসবে। কিন্তু এর মধ্যেই এই অঞ্চলের মানুষেরা বসবাস করেন। এই যে ডাম্পারগুলো এসছে এখানে নোংরা ফেলাতে, আর এটা পুরোপুরি বস্তি এরিয়া, পুরোপুরি এটা একটা স্লাম এরিয়া বা বস্তি এরিয়া, এই কারণে মানুষের জীবনযাপন এরকম। এই যে আরেকটা ডাম্পার উঠছে এখন উপরে ময়লা ফেলতে। তো কোথা থেকে আসলো গাড়িটা ময়লা নিয়ে? এই মেলাটা আসছে কদমতলা দিয়ে। কদমতলা? আর আপনি লেবার আছে। একসাথে এসছেন? হ্যাঁ। তো এরকম কোন কোন জায়গা থেকে আসে? এটা কদমতলা এখন এসছে পাওড়া সতরগাছি হাবড়া হোমস থেকে। হাওড়া থেকে? হ্যাঁ, মানে পুরোপুরি হাওড়া ডিস্ট্রিক্টের পুরো ময়লা? হাওড়া district-এর আগে কি এখানে। কলকাতার ময়লা ওখানে আসতো? না, এখন কলকাতা মেলা আসছে। তো কলকাতাটা ধাপায় যায়? হ্যাঁ, ধাপা যায়। ও কলকাতা মেলা ধাপাই যায়। ধাপায় যায়। আর পুরোপুরি হাওড়া ডিস্ট্রিক্টের ময়লা এখানে, অন্য কোনো ডিস্ট্রিক্টে আসে না? না না। আচ্ছা আচ্ছা। তাও কত বছর ধরে এটা এখানে ময়লা জমা হয়? এটা হয়তো 30-40 বছর হয়ে গেছে। ওখানে তো বলে 70-80 বছর তো হবেই। না, আমরা যখন এসছি, তা হবে না? 70-80 বছর হয়ে যাবে? আমি যখন এসছি তখন এইরকম ছিল জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে চাষ হতো বাগানে, যখন আগে এখানে চাষ হতো? এরা জন্ম আছে আমাদের। মানে এই গাড়িটা ওঠার চেষ্টা করছে কিন্তু এত কাদা হয়ে গেছে উঠতে পারছে না, তাই তো? কোথায়? আচ্ছা, মানে আমাকে সাবধানে আসতে বল। ওই একটা বড় ডাম্পার নেমে আসছে, আর এটা উঠতে পারছে না কি এই কাদার জন্য? বৃষ্টি হয়েছে তাই এখানে চাকা ফেসে যাচ্ছে। তাই উঠতে না পারলে কোথায় ফেলবে? ওপরেই যাবে? আচ্ছা আচ্ছা। তো উঠাবে কি করে? তো চাকা তো এই অবস্থা। আচ্ছা আচ্ছা, চ্যাসিস ধরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একটা গাড়ি উঠতে পারছে না জন্য আরেকটা গাড়ি আসতেও পারছে না, কিন্তু মানে কীরকম বাজে এই মানে পরিবেশের মধ্যে এনারা থাকেন। তো গাড়ির চাকার যে দাগ সেখানটা একটুখানি হাঁটার রাস্তা রয়েছে, বাদবাকি কিন্তু কোনো রাস্তাই নেই হাঁটার। তো এই গাড়িটা দাঁড়িয়ে আছে, যেতে পারছে না তাই। তো এই জায়গাটার আরেকটা বিষয় আছে যেটা ইনকামের দিকটাকেও বলতে চাইছে না। তো ব্যাপার হচ্ছে ইসলাম এরিয়া বা বস্তি এরিয়ায় যে সমস্ত ছেলেপেলেরা থাকে, সোজা ওই জিনিসপত্র যখন নোংরা এনে ফেলা হয় তখন কিন্তু ওপরে চলে যায়। উপরে গিয়ে ওখান থেকে ভাঙাড়ির যেই সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কালেক্ট করে,
কালেক্ট করে কিন্তু ভাঙাড়ি দোকানে বিক্রি করে, মানে ভাঙাড়ির ব্যবসাটা আবার এখানে রয়েছে এই ভাগাড়ের জন্যই, এই বিষয়টা রয়েছে। এটা আর সরাসরি কেউ বলতে চাইছে না। তো এই গাড়িটাও দাঁড়িয়ে গেল, এটাও দাঁড়িয়ে আছে। ওই একটা গাড়ি না উঠলে তো নামতে পারবে না দাদা, একটা গাড়ি না উঠলে নামতে পারবে না তো। ওই গাড়িটা যদি না ওঠে ওখান থেকে নামতে পারবে? এটা কোথা থেকে আসছে এই গাড়িটা, তোমার এই গাড়িটা? না কোথা থেকে ময়লা নিয়ে এসেছিলে? হ্যাঁ, ইছাপুর। আচ্ছা 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 আচ্ছা। তো এটা এসছে হাওড়ার ইছাপুর থেকে। দার্জিলিংয়ে পাহাড়ে গেলে যেমন অবস্থা হয় না, পাহাড়ের একটা ধাপ উঁচু এরকম, আরেকটা নিচু, কিন্তু এদিকে উঁচু, এইদিকেও উঁচু, ময়লা জমে গেছে, আর এদিকে উঁচু, মাঝখান থেকে এরকম একটা পথ। তো মাঝখান থেকে পথের অবস্থা এতই বাজে, খুব চেষ্টা করলাম সামনে গিয়ে যাওয়ার, কিন্তু একদমই উপায় নেই। গাড়ির থেকে ড্রাইভার নেমেও যেতে পারছে না, মানে শুধু গাড়ি যাচ্ছে, গাড়ির চাকা যাচ্ছে তাই। এবং গাড়িগুলোর পাওয়ারফুল খুব, ওর জন্য উঠতে পারছে না, নাহলে উঠতে পারতো না। হাই টর্কের গাড়ি। হ্যাঁ, হাই টর্কের গাড়ি। এই যে পিক আপ লেখা আছে 407 পিকআপ। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এই ডাম্পারগুলোই শুধু ওঠে ওপরে। তো ওপরে কিন্তু একটা জেসিবিও দেখলাম ওপরে রয়েছে, অনেক জেসিবি। ওরা কি ময়লা সমান করে নাকি? আচ্ছা আচ্ছা, ওপরে জেসিবিগুলো ময়লা সমান করে আর কি। মানে এখানে দাঁড়াতে পারছি না, এত তীব্র গন্ধ। তোমাদের গন্ধে সমস্যা হচ্ছে না? হ্যাবিট হয়ে গেছে না? তো ব্যাপার হচ্ছে আসছি, হ্যাঁ, ব্যাপার হচ্ছে তোমার তো হ্যাবিট হয়ে গেছে গন্ধে, কিন্তু এই যে গন্ধ দীর্ঘদিন ধরে যদি তুমি নাও তাহলে তো সমস্যা হতে পারে, অসুখ হতে পারে। হয়েছে এরকম কারোর? না, আমরা 25 বছর ধরে করছি, সেরকম কোনো 25 বছর ধরে এই লাইনে আছে। কিন্তু ব্যাপার হচ্ছে সমস্যা তো হতেই পারে। হতেই পারে, না হওয়ার কেন, এ বিভিন্ন রকম কেমিক্যাল, এতে বিভিন্ন রকম। হাওড়া জেলাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা। ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার কারণে কলকারখানা থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ হয় সেগুলো তো এখানে ফেলা হয়। হ্যাঁ, সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে। আচ্ছা, এই যে বস্তা নিয়ে কোথায় গেছিলেন? মাল মানে এখান থেকে জিনিসপত্র কুড়িয়ে আনতে? তিন ওগুলো বিক্রি করবে। মানে এরকম তো প্রচুর লোক রয়েছে, মানে প্রচুর লোক রয়েছে বলতে প্রচুর ছেলেপেলেরাও রয়েছে এগুলো করে। ওপরে তো যেতে পারছি না, এত বাজে অবস্থা। আমাদের এটাই অভ্যাস নেই, এটা কিন্তু জার্মসের ফ্যাক্টরি। জার্মস মানে জীবাণু, পুরো জীবাণুর আতুর ঘর এটা, অনেক রকমের জীবাণু। মাস্ক আনিনি, কি ভুল যে করেছি এখন বুঝতে পারছি। মাস্কটা না এনে, মাস্ক পরা অবশ্যই দরকার ছিল। বাজে অবস্থা, কি করে যাব সেটাই তো ভাবছি ওপরে। প্রথমত এক সময় ভাবছিলাম যেতে পারবো না, বাপরে বাপরে, তো পুরোপুরি নোংরা। দেখি, চেষ্টা করি আপনাদের জন্য এই সমস্ত ভিডিও তুলে ধরার জন্য, যাই দেখি। মানে বেসিক্যালি এটা হচ্ছে মানুষের তৈরি করা পাহাড়, মানে প্রকৃতির তৈরি করা পাহাড়। আপনারা দেখেছেন প্রকৃতির তৈরি করা পাহাড় বেশ সুন্দর হয়, মনোরম হয়, আর মানুষের তৈরি করা পাহাড় তার ঠিক বিপরীত হয়। মানে পাহাড়ে এখানে পুরোপুরি প্লাস্টিক বস্তা দিয়ে ভর্তি, তার মধ্যে থেকেও গাছ জন্মেছে। এখান থেকে ধস যদি নামে কি অবস্থা হবে। ওইটুকু জায়গা এত খারাপ, ভয় পাচ্ছিলাম উঠতে পারবো কি না। তবে ট্রাকের ড্রাইভার বা ডাম্পারের ড্রাইভার বললেন যে উঠতে পারবেন, সামান্য কিছুটা অংশ রয়েছে, মানে 100 মিটার মতো রয়েছে এরকম খারাপ, বাদ বাকিটা ভালো। তো এই পাশেও নোংরা, এই পাশেও নোংরা। আপনাদের চোখ শান্ত, স্নিগ্ধ, সবুজ পরিবেশ দেখতে দেখতে দেখে অভ্যস্ত আর কি। কিন্তু ব্যাপার হচ্ছে এরকম বিষয়টাও কিন্তু বাস্তব। মানে ওটা যেমন বাস্তব, গ্রামের জীবন যেমন বাস্তব, প্রচুর কিছু অমিলের মধ্যেও বা প্রচুর কিছু না পাওয়া, তার মধ্যেও শান্তি আছে। এই জীবনটাও কিন্তু বাস্তব, সম্পূর্ণ বিপরীত জীবন। একটা উন্মুক্ত পরিবেশ আর একটা বদ্ধ জঞ্জালপূর্ণ পরিবেশ, দুটো সম্পূর্ণ বিপরীত। তো পাহাড়ে উঠতে যেমন ট্রেকিং করতে হয়, গতদিন হচ্ছে ওই কানাইসর পাহাড়ে উঠতে গিয়ে বুঝতে পেরেছিলাম। তো এখানে উঠতে গেলেও কিন্তু বেশ কালঘাম ছুটে যাচ্ছে, তাই তো? তো ওখানে একজন বসে বসে কাজ করছে, আর এইদিকে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে জেসিবিগুলো, মেশিনগুলো কাজ করছে। এইখান থেকে পাশে যেতে পারছি না,
পাথরের পাহাড় হলে পাশে যাওয়া যায়, কিন্তু এখানে যে প্লাস্টিক রয়েছে পিছল গেলে পুরো একদম নিচে, আর নিচে পড়লে নিচে যাব না, উপরে চলে যেতে হবে। তোর জন্য আর ওইদিকে যাচ্ছি না। এখানে একটা জলাশয় দেখতে পাচ্ছি, জলাশয়টা কিন্তু প্রচণ্ড নোংরা, হাঁস চলাচল করছে জলাশয়ে, তাও বেশ নোংরা। তো দাঁড়িয়ে আছি একদম প্রান্তে, এই যে ভাগাড়ের পাহাড়টা না, ভাগাড়ের পাহাড়ের একদম প্রান্তে বা শেষ দিকে দাঁড়িয়ে আছি। আর শেষ দিক থেকে দৃশ্যটা ঠিক এইরকম, মানে পুরো এদিকের হাওড়া শহরটাকে দেখা যাচ্ছে। এটা পুরো লিলুয়া শহর, ওই দিকে ওই দিকে রয়েছে লিলুয়া স্টেশন, আর এটা একটা নতুন ট্যাঙ্কি করা হয়েছে। তো পুরো শহরটাকে এর ওপর থেকে দেখা যাচ্ছে। তো এই ভাগাড় থেকে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে অংশটুকু দেখা যাচ্ছে না, ওটা হাওড়া ব্রিজ। আচ্ছা কাকা, আপনি তো কখন এসছেন? সকালে এখানে সকালবেলা এসছেন? আপনি এই প্লাস্টিকের থ্যালি বা ব্যাগ কুড়াচ্ছেন, তাই তো? তো প্রতিদিন কি আপনি এই কাজ করেন? কতদিন ধরে করেন তাও? আচ্ছা আচ্ছা। তো এই যে ব্যাগ কুড়াচ্ছেন, এগুলো তো নিয়ে যাবেন নিজেই নাকি? নিয়ে গিয়ে বিক্রি করবেন তো? কত করে তাও কেজি পাওয়া যায়? ভিজে গেলে তার বাদ দিয়ে দেবে। ভিজে গেলে বাদ দিয়ে দেবে, জলের তো ওজন হবে না। আর শুকনো থাকলে তাও কত করে কেজি পাওয়া যায়? 6 টাকা। 6 টাকা 8 টাকা। মোটামুটি কত কেজি বেচতে পারেন দিনে? 20, 18। 20 কেজি, 6 দুগুণ 120 টাকা। কতক্ষণ সময় কাজ করেন এই 120 টাকার জন্য? সকালবেলা এই একটা হয়েছে সকাল থেকে। এই বস্তাটা সকাল থেকে হয়েছে, এটাই কত হবে? 20 কেজি হবে? আচ্ছা আচ্ছা। তো সকাল থেকে এসে কাজ করছে, একটা বস্তা 20 কেজি, আরও একটা বস্তা তৈরি করতে আর হবে না না? তো একটা বস্তা 20 কেজি, মোটামুটি 4 ঘন্টা কাজ করছে, 120 টাকা। তো 120 টাকা। আর কোনো কাজ করেন না? সারাদিন তো এমনি লাগে। 120 টাকায় হয়ে যায়? আচ্ছা, আরেকটা বিষয় জানার আছে। তো এইখান থেকে তো প্রচুর লোকজন এই জীবিকার সঙ্গে যুক্ত রয়েছে, আছে তো? এই জীবিকার সঙ্গে যে কোনো সময় প্লাস্টিক বাদে ময়লার সঙ্গে তো মূল্যবান জিনিসও চলে আসে, সব আছে তো? যেমন তামা বা কখনো সব পাওয়া তো, কিন্তু আমি দেখেছি কিন্তু তামা নিয়ে যাচ্ছিল। তামা ওই জানি যারা হচ্ছে ওপর দিয়ে প্রচন্ড খুঁজে খুঁজে দেখে, পাওয়া গেলে কাজখানে পাওয়া গেলে তো কি কত, মানে মোটামুটি তাও কত বিক্রি হয়? কি তামা যেসব যদি পাওয়া যায়, একটা ছেলে কত উপার্জন করতে পারে? কি করে বিক্রি হবে? আচ্ছা, মানে অত দাদা তামা পাওয়া যায় না? পাওয়া যাবে না বলছে দাদু, কিন্তু পাওয়া যায়। আমি নিজে দেখেছি যে এখান থেকে মানে সকালে এসে সারাদিন উপার্জন করে ওই যে টিভির যে কয়েলগুলো তামার তার রয়েছে সেগুলো, এবং বিভিন্ন মোবাইলের বোর্ড, এই সমস্ত কিছু কিন্তু নিয়ে গিয়ে বিক্রি করে, এবং প্রায় 2-2.5 হাজার টাকাও হয়ে যায় কারো। আরেকটা বিষয় হচ্ছে, বাড়িতে ডাস্টবিনের মধ্যে যদি কখনো মূল্যবান জিনিসপত্র, গয়না এইসব পড়ে যায়, এইসবও কিন্তু ডাস্টবিনের মাধ্যমে আবার এখানেই চলে আসে। এবং এখানে চলে আসার পরে এখানে যেই জীবিকা অর্জন করে যে সমস্ত ছেলেপেলেরা বা যে সমস্ত মানুষেরা, তারা ওগুলো খুঁটিয়ে দেখে ওখান থেকেই কিছু বার করার চেষ্টা করে, যাতে করে ওদের জীবনটাও চলে যায়। মানে ভাগাড় কিন্তু এক প্রকার জীবিকা অর্জনেরও জায়গা। তো ভাগাড়ের পাহাড়ের ওপর দিয়ে চলেছি, নিচে কিছুটা কাদা ছিল, ওপরে ঠিক আছে, আর ওপরের দৃশ্যটা এরকম। বারে বলছি একটা কথাই, তীব্র গন্ধ নাকে আসছে, নেওয়া যাচ্ছে না, তবুও আপনাদের জন্য কষ্ট করে উঠছি এই পুরোপুরি এই দৃশ্যটা বা এই জীবনযাপনটা পুরোপুরিভাবে তুলে ধরার জন্য। ওপরে দেখা যাচ্ছে একটা ভাই, ও কিন্তু কুড়াচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে, ওই যখন ময়লা, তো এখানে মিথেন গ্যাস জমা হয়, মাঝে কিন্তু পাহাড়ে এই জঞ্জালের স্তূপে আগুন ধরে যায়। এবার যখন আগুন ধরে যায় তখন কিন্তু এনারাই, পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরাই কিন্তু নেভাতে এগিয়ে আসে। যদি পুরোপুরি আগুন ধরে যায় তাহলে ওনাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ওনাদের জনজীবন ব্যাহত হতে পারে। ওপরে চলে এসেছি, ওপরটায় হচ্ছে অনেক লোকজন রয়েছে। কাকের প্রচণ্ড ভিড় এখানে, ঝাড়ুদার পাখি কাক। তো ভাগাড়ের উপরে এটা রোদ থেকে বাঁচার জন্য করা হয়েছে নাকি? আচ্ছা। তো এই প্লাস্টিক থাকে, হাওয়ায় উড়ে যায় না? ভালো করে বাঁধা রয়েছে।
এই যে বলছে ভালো করে বাঁধা রয়েছে, এই যে ভালো করে বাঁধা। তো এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজের ওপাশেই কলকাতা, কলকাতার পুরো কলকাতা শহরটাই তো দেখা যাচ্ছে। আচ্ছা ওই টাওয়ারটা কিসের গো? ওইটা আচ্ছা, ও আচ্ছা এটা হাওড়া আর এটা হুগলি ব্রিজ। ওইটা হুগলি ব্রিজ তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হুগলি ব্রিজ হাওড়া ব্রিজ দুটোই দেখা যাচ্ছে। উপরে উঠে কিন্তু দৃশ্যটা বেশ ভালো লাগছে, আজকে আকাশটাও সুন্দর। তো এখানে জেসিবি রয়েছে। আচ্ছা দিদি, এই গাড়িগুলো কি ওপরে সবসময় থাকে? সবসময় থাকে কি এই কাজকর্ম করার জন্যে? আচ্ছা আচ্ছা, তো গাড়িগুলো এখানে সবসময় থাকে, না থেকে উপায়ও নেই। একবার নিচে নামা, একবার উপরে ওঠাতে যা ঝক্কি, তাতে করে উপরেই ঠিক আছে। তো এইখানে অবস্থা দেখো, কুকুর শুকর সব রয়েছে। আর মানুষজন কিভাবে এই এত নোংরার মধ্যেও জীবিকা অর্জনের জন্য কত কষ্ট করছে। তো দেখানোর চেষ্টা করছি এই মানে কিভাবে নোংরার মধ্যে থেকে জীবিকা অর্জনের জন্য কত কষ্ট করেন এনারা। তো কত কাক, কত পাখি এখানে তাদের খাবারের খোঁজে ঘুরছে। এই কুকুরগুলো শুয়ে আছে এখানে। আর এই ডাম্পারের চাকার দাগ বা জেসিবির চাকার দাগ। তো ব্যাপার হচ্ছে এখান থেকে জেসিবি দিয়েও কাজ হচ্ছে, কাক তার খাবার উপার্জন খুঁজছে, শুকরও খুঁজছে, কুকুর এদিকে তার খাবার উপার্জন খুঁজছে। মানুষ জীবিকা অর্জনের জন্য এই নোংরার মধ্যে খাটছে। মানে এই যে জীবিকা অর্জনের জন্য কাকা, এই যে জীবিকা অর্জনের জন্য আপনারা এত খাটেন, তো সমস্যা হয় না? এই গন্ধের সমস্যা হয় না? হয় না? না অভ্যাস হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, 20 বছর ধরে? আচ্ছা আচ্ছা, তো দাদা 20 বছর ধরে কাজ করছে। এই জেসিবি ফেসে গেছে, জেসিবিটা ফেসে গেছে ওপর থেকে। না ঠিক আছে ঠিক আছে, নামছে। তো সবসময় এখানে এরকম 1টা 2টো 3টে 4টে 5টা মেশিন দেখতে পাচ্ছি। 5টা মেশিন সবসময় রয়েছে এখানে, জিনিসপত্র যারা ফেলে যায় সেগুলো সমান করার জন্য এবং ওই বসিয়ে দেওয়ার জন্য মাটিটা আর কি, মানে যতটা কম্প্রেস করে কমানো যায়। তো এইরকমভাবে ডাম্পারগুলো ওপরে যাচ্ছে। তো এখনও পর্যন্ত আমরা যতক্ষণ এসেছি, আমরা এসেছি আধ ঘন্টা হয়েছে, আধ ঘন্টা পরে প্রায় 20টা মতো ডাম্পার উঠে গেল ওপরে। তো কন্টিনিউ গাড়ি উঠতেও আছে নামতেও আছে, মানে ওইটুকু সময় ফেসেছিল কাদায়, ওর জন্য গাড়িটা উঠতে পারেনি। তো এভাবে কঠিন একদম গিয়ার দিয়ে উঠছে গাড়ি। ময়লা নিয়ে জল করতে করতে যাচ্ছে, মানে সম্পূর্ণই একটা কি বলবো, শরীর খারাপ বা রোগ হওয়ার জন্য পারফেক্ট পরিবেশ এটা। মানে যারা এখানে থাকে না তাদের পক্ষে অন্তত, যারা থাকে তারা অভিযোজনের মাধ্যমে নিজেকে অন্তত সেই জায়গায় নিয়ে গেছে বা তাদের শরীর সেই জায়গায় চলে গেছে, কিন্তু যারা থাকে না তাদের হয়ে যাবে। তো ম্যাক্সিমাম গাড়ি কাদার জন্য আটকে যাচ্ছে, বর্ষা হয়ে পারেনি তাই এরকম অবস্থা। আর বৃষ্টি হলে কি অবস্থা হবে, মানে গাড়ি ওপরে যাচ্ছে আবার ব্যাক করে চলে আসছে নিচে। পুরোপুরি বৃষ্টি যখন শুরু হবে তখন এখান থেকে চলাই মানে দায় হয়ে থাকবে। নিচের অবস্থা এইরকমই, মানে একটু পথ বাকি নেই যেখান থেকে হেঁটে পর্যন্ত আসা যায়। পুরো পায়ে কাদা মেখে তারপর যেতে হবে। আচ্ছা এখানে শুকরে বাচ্চা দিয়েছে, ওই দাদা বললো একটু দেখে আসতে। কাছ থেকে যেই ওই ভাগাড়ের স্তূপ বা পাহাড়টা দেখাচ্ছিলাম, দূর থেকে একটা বাড়ির উপর থেকে এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে বাড়ির 4 তলার ওপরে, 4 তলার ওপর থেকে এরকম ওই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে ওর প্রায় সমান উচ্চতা এবং অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে। আমি মোবাইল দিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন রয়েছি কোথায়? 4 তলার উপরে। হ্যাঁ আচ্ছা, আর এটা হচ্ছে কি রনি?
কি যেন তোর ইনস্টাগ্রামের নাম কি? ইনস্টাগ্রামের নাম জিআর রনি। হ্যাঁ জিয়া রনিক। হ্যাঁ। ইনস্টাগ্রামে রিলস করে, খুব ভালো। তো এভাবেই তুলে ধরলাম আপনাদের সামনে হাওড়ার সবচেয়ে বড় ভাগাড় বা সবচেয়ে বড় ময়লা স্তূপ, এখানকার জনজীবন এবং এখানকার মানুষের কী সুবিধা অসুবিধা, জীবিকা সব কিছুই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।